আমার মুফতি চাচা আল্লাহ হযরত মুফতি গিয়াসউদ্দিন সাহেব, আপনারা সবাই চিনেন। মুফতি সাহেব গোলাপগঞ্জে একটা মাদ্রাসা করেছেন। ওই মাদ্রাসায় মূল কারিকুলাম যেটা আছে তার সাথে বা তার অতিরিক্ত তিনি কিছু উস্তাদকে রেখে কিতাব বিভাগ চালু করেছেন আলাদা। ওই কিতাব বিভাগে সরকারি কারিকুলামের বাইরে মাদ্রাসার যে জরুরি কিতাব, যেগুলো পড়লে আপনি আলিম হওয়ার মতো একটা ফাউন্ডেশন তৈরি হবে, সেগুলো পড়ানো হয়। এখন আমি চিন্তা করেছি প্রত্যেকটা বড় বড় মাহফিলে গিয়ে এগুলো বলবো যে আমাদের বড় বড় মাদ্রাসাগুলোকে এই দায়িত্ব নিতে হবে এখন থেকে। বাংলাদেশের অনেক বড় বড় মাদ্রাসা এগুলো আগ থেকে হতো, সারসিনা মাদ্রাসায় হতো, দারুন্নায়াতে হতো, আরও অনেক জায়গায় হতো। আমাদের সিলেট অঞ্চলে হয়তো এগুলোর প্রচলন আলিয়া মাদ্রাসায় কম ছিল। যেহেতু মুফতি সাহেব উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা বর্তমান সময়ের সবচেয়ে সময় উপযোগী উদ্যোগ, এই কিতাব বিভাগ চালু করা। বড় বড় মাদ্রাসা আছে, শিক্ষকরা আসেন কি আসেন না, আসলেও বেতন পাইবেন, না আসলেও বেতন পাইবেন। খেদমতের নিয়তে তো আর কেউই আসেন না, সবাই আসেন চাকরির নিয়তে। তো চাকরির নিয়তে যখন আসেন, আপনার একবার চিন্তা করে দেখুন, সাবকিবলা রহমতুল্লাহি আলাইহি বা ওনাদের যুগ বাদ দেন, অনেক আগের, এর পরের জেনারেশন আমাদের ধরেন হযরত বড় সাহেবুল্লাহ মুহাদ্দিস সাহেব হুজুর রাহিমাহুল্লাহ, এরা যখন লেখাপড়া করেছেন সেই সময় তারা এত বড় বড় আলিম হতে পেরেছিলেন, আল্লাহর তাকওয়া অর্জন করতে পেরেছিলেন, ইলম এবং তাকওয়ায় তারা ওয়ালায়াতের দরজায় পৌঁছে গিয়েছিলেন। কি জন্য? কারণ তারা যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন সেখানে উস্তাদদেরও সেই রকম মর্যাদা ছিল যে উস্তাদরাও আল্লাহর দ্বীনের স্বার্থে লিওয়াছিল্লা খেদমত করতেন। বেতন নিতেন, আমি বলছি না যে বিনা বেতনে বেতন নিতেন, কিন্তু মূল উদ্দেশ্য ছিল দ্বীনই খেদমত করা। এখন এগুলো তো আর আপনারাই বুঝেন কি অবস্থা হয়েছে। তো কিছু বড় মাদ্রাসাকে দায়িত্ব দিতে হবে, মাদ্রাসাগুলোতে কিতাব বিভাগ থাকতে হবে, যেখানে আপনি আলাদা করে স্থানীয় বেতন দিয়ে দুজন শিক্ষককে রেখে হলেও সেখানে বাচ্চাদেরকে ইসলামের বুনিয়াদী কিতাবগুলো পড়াবেন। নাহলে ভবিষ্যতে আর এখানে আলিম পাবেন না, এখানে জাহিলরাই এসে বসবে, কিছু করার থাকবে না। আমাদের সমাজকে টিকাতে হলে ইসলামকে টিকাতে হবে, ইসলাম ছাড়া এই সমাজকে টিকানো যাবে না। আমি আর লম্বা করবো না, কথাগুলোকে একবার সাম আপ করে ফেলি। হাজিরিন, আমাদের এই ওয়াজ নসিহতের উদ্দেশ্য মূলত রাজনৈতিক নয়, মূলত হচ্ছে সামাজিক এবং পারিবারিক। কারণ রাজনৈতিক কর্মসূচি ভিন্ন, এর জন্য আলাদা প্রস্তুতি নিতে হয়। কিন্তু এই যে আম ওয়াজ মাহফিল, এগুলোর বড় প্রয়োজন। এই ওয়াজ মাহফিলগুলো বাংলাদেশ থেকে ওই যাত্রা গান, গাটু গান, ও টাইপের জিনিসকে সরিয়েছে। আগে তো সমাজে এগুলা হতো, এখন এগুলা কম হয়, কারণ ওয়াজ মাহফিল এসে সেই জায়গাগুলো দখল করেছে। এই ওয়াজ মাহফিলের কৃতিত্ব, ওয়াজ মাহফিলের ভূমিকা আমি অস্বীকার করতে পারি না। আমি নিজেই তো এই মাঠেরই একজন মানুষ, আমি নিজেই দেখি এগুলার প্রভাব আম মানুষের মধ্যে আছে। কিন্তু একটা জায়গায় 1 বছর অন্তর অন্তর ওয়াজ করালেন, আরেকজন বক্তা আসলেন আমার মতো, এসে চিৎকার চেঁচামেচি করে বক্তৃতা দিয়ে গেলেন, তিনিও বুঝলেন না কি বলেছেন, আপনিও বুঝলেন না কি শুনতেছেন, খালি ঠিক না বেঠিক বললেন, লাভ তো হলো না কিছুই। তার পরিবর্তে সামাজিকভাবে আমরা সমাজ থেকে এবং বিশেষ করে আমাদের পরিবারগুলোর মধ্যে যে ইসলাম বিরোধী কার্যকলাপ সংস্কৃতির নামে এসে ঢুকতেছে, সেইগুলোকে আইডেন্টিফাই করে সামাজিক একটা প্রতিরোধ গড়ে তোলা উচিত, যে এগুলোকে কীভাবে সমাজ থেকে দূর করা যায় আমাদের স্বার্থে, আমাদের পরিবারগুলো রক্ষার স্বার্থে। যদি আপনার সন্তান পরবর্তী জীবনে বেয়াদব হয়ে যায়, নেশাকুর হয়ে যায়, আপনার তো আর কিছু করার থাকবে না। তাই নেশাকুর যাতে না হয় সেই ব্যবস্থা আগ থেকে করতে হবে। এত সহজে এত ছোটোকালে বাচ্চাদের হাতে এত দামি ফোন দেবেন না, দিলেও মাঝে মধ্যে চেক করবেন যে ফোনের মধ্যে কি আছে, কি দেখে। বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসায় পাঠিয়েই নিশ্চিন্ত হয়ে বসে থাকবেন না, খোঁজ খবর নেবেন সে কি পড়ে না পড়ে, কি শিখে, কার সাথে মিশে।